উদ্বোধনের আগেই চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর নবনির্মিত ক্যাম্পে মধ্যরাতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, প্রধান সড়কের কয়েকটি অংশ কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা। ক্যাম্পের সীমানা দেয়াল বুলডোজার দিয়ে ঘুরিয়ে ভেতরেও প্রবেশের চেষ্টা করে সন্ত্রাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদক বিক্রির হটস্পট হয়ে উঠেছে মোহাম্মদপুর। অপরাধ জগতে নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদিনই রক্তক্ষয়ী সংঘর্ষ। ওরা নিজেরা মারামারি, খুন খারাপ, ঢেল, অনর্গল, ছোট বাচ্চারা পর্যন্ত অংশগ্রহণ করে। সবসময় আমরা রিস্কের ভিতরে থাকি। এদের সাথে উল্টাপাল্টা কোনো কিছু বলে বা প্রতিবাদ করতে গেলে মনে করেন দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে ওরা এসে বাসা বাড়িতে আক্রমণ করে। জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা গ্রেফতার। দেশে ফিরলে শেখ হাসিনা সবকিছু হবে আইনি প্রক্রিয়ায়, ইনসাফ করবে সরকার। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার বিষয়ে আগের অবস্থান পাল্টায়নি বিএনপি। শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, পলাতক রাষ্ট্র সরকার প্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রে আমরা এই ইনসাফের নীতি এবং আমরা এই ন্যায় বিচারের নীতি, আমরা মৌলিক নীতিকে আমরা অনুসরণ করব। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া গরম বাংলা সংবাদে স্বাগত। দর্শক, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এক অখণ্ড মানচিত্র বাংলাদেশের বুকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে। গুড়িয়ে দিল যৌথ বাহিনীর ক্যাম্প। স্বরাষ্ট্রমন্ত্রী পড়তে যাচ্ছে মহাবিপক্ষে, আঙ্গুল তুললেন জামাতের আমির। এদিকে চীনা বিমান বাংলাদেশের মাটিতে ভারতের ঘুম হারাম করে দিল। আওয়ামী লীগ নতুন কৌশলে অবলম্বন করতে যাচ্ছে। দর্শক, ভিডিও থাম্বনেল এবং সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের সংবাদ খুবই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করতে যাচ্ছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের সংবাদের বাকি অংশ দেখতে স্কিপ না করে সরাসরি চলে যায় টিভির পর্দায়। চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে পুলিশ, র্যাব, রেঞ্জ রিজার্ভ ফোর্স ও এপিবিএন সহ যৌথ বাহিনী অভিযান চালায় গত 9 মার্চ। সন্ত্রাসীদের ঘাঁটি নির্মূলে পরবর্তীতে সেখানেই ক্যাম্প তৈরিতে যৌথ বাহিনীর সদস্যরা একযোগে কাজ করছিলেন। পাহাড় ঘেরা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব 7-এর নতুন ক্যাম্প 31 মে উদ্বোধনের প্রস্তুতি চলছিল। যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর, তবে উদ্বোধনের আগেই সরকারি বাহিনীর কর্তৃত্ব কার্যত চ্যালেঞ্জ করে গভীর রাতে সেখানেই হামলা চালায় সন্ত্রাসীরা। স্থানীয়দের অভিযোগ, রাত প্রায় 2টার দিকে পরিকল্পিতভাবে হামলার আগেই জঙ্গল সলিমপুর ও আলীনগরে প্রবেশের প্রধান সড়কের কয়েকটি অংশ কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্ত। একযোগে হামলা শুরু করে। ক্যাম্পের সীমানা দেয়াল বুলডোজার দিয়ে ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করা হয়। আরেকটি ক্যাম্পের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা হয়। অস্ত্র উদ্ধার বা ওদের ধরা বা ওইরকম করে কিছু আমরা জিজ্ঞাসাবাদের জন্য ওইখানকার কিছু লোকজনকে আমরা সন্দেহভাজনভাবে অ্যারেস্ট করেছি। তাদের এই সাম্রাজ্য তো আসলে এতদিনে নিয়ন্ত্রণ এই খুব সহজে করা মুশকিল। আমরা চেষ্টা করে যাচ্ছি। চট্টগ্রামের র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সাংবাদিকদের হামলার সাথে ইয়াসিন বাহিনীর সংযুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেন। গতকাল রাত 1টার সময় এখানকার যে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ, যাদেরকে অভিযান করে এখান তাড়ানো হয়েছিল, তারা আবার সংঘবদ্ধভাবে প্রায় 200-300 লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। স্কুলের যে পেছনে দেয়াল আছে, দেয়ালটা ভেঙেছে। এছাড়াও আমরা যে নতুন একটা ক্যাম্প তৈরি করছিলাম, এই ক্যাম্পটা অলমোস্ট শেষের দিকে ছিল, প্রায় পুরোটাই ভেঙে দিয়েছে। বর্তমানে পুরো এলাকায় পুলিশ ও র্যাবের চিরুনি অভিযান চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।